আমি জনাব মাহমুদুল হক রুবেল সাহেবের সহধর্মিণী। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমরা 5 ভাই বোনের মধ্যে বাড়ির ছোট মেয়ে হওয়ার কারণে আমি সবার কাছে একটু স্পেশাল ভাবেই বড় হই। সেখান থেকে 2000 সালের ফেব্রুয়ারির 18 তারিখে আমাদের দুজনের পছন্দে এবং দুই পরিবারের সম্মতিতে আমাদের দুজনের বিয়ে হয়। সেখান থেকে হক পরিবারের বড় বউ হিসেবে আমি দায়িত্ব পাই এবং আমি যেহেতু নন পলিটিক্যাল পরিবার থেকে এসেছি, আমার স্বপ্ন ধ্যান এবং আমার চিন্তা ভাবনাই ছিল কিভাবে আমি আমার সংসারকে গোছাবো, সাজাবো এবং পরিবারের সবার মন জয় করে নিব। রাজনীতির ব্যাপারে আমার সেরকম কোনো আগ্রহ ছিল না তখন। এরই মাঝে 2001 সালে আমার প্রথম সন্তান রাফিদ জন্ম হয় এবং তার 2.5 বছর পর আমার দ্বিতীয় সন্তান রিমঝিম জন্ম হয়। তো কাজেই আমি আমার সংসার এবং আমার সন্তানদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি, দেখতে দেখতে আমার সংসার জীবনের 6 বছর সেখানেই কেটে যায়। 2006 সালে দেশের পরিস্থিতি যখন খারাপ হতে থাকে, 2007 মার্চের 18 তারিখে গভীর রাতে আমাদের বাসা তালতলা, আগারগাঁ তালতলা আমাদের বাসায় সেনাবাহিনী ঘেরাও করে ফেলে এবং তখন আমার হাজবেন্ড, তিনি সংসদ সদস্য ছিলেন এবং তার ছোট ভাই, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্যই মূলত তারা আসেন। সেই সময় আমার শাশুড়ি এবং আমি বারবার, যেহেতু কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, কোনো অভিযোগ ছিল না, আমার শাশুড়ি এবং আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি এভিডেন্সের কারণে তাদেরকে নিয়ে যাচ্ছেন। তারা একটা কথাই বলছিল, আমাদের উপরের অর্ডার আছে। তাদের যখন তুলে নিয়ে যায় আমরা তখন জানতেও পারিনি যে আসলে তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমার মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই মনে হয় অন্ধকার হয়ে গেছে আমার জন্য এবং জীবনের গতি মনে হয় সেখানেই শেষ। তো অনেক চেষ্টার পর জানতে পারলাম যে তাদেরকে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ভোর হতেই ছুটে গেলাম সেখানে গিয়ে তাদের সাথে দেখা করার পর জানতে পারলাম যে দিন হতেই তাদেরকে নিয়ে যাওয়া হবে জজ কোর্টে এবং সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে। তো পরের দিন সে জায়গা থেকে গেলাম কেন্দ্রীয় কারাগারে। যখন আমি কেন্দ্রীয় কারাগারে গেলাম, মানে সবকিছু আমার কাছে কেমন স্বপ্নের মতো মনে হচ্ছিল, যেহেতু আমি কখনো এরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়নি আমাকে। তখন